শেষমেশে নৌকোয় বসে গেছি। কিছুক্ষণের মধ্যেই বোট ছাড়বে, বললো 12টার সময় বোটটা ছাড়বে। তারপরে সর্দারপাড়া, তারপরে ওখান থেকে গাড়ি। সঙ্গে থেকো। মোটামুটি চলতে শুরু করে দিয়েছি। তোমরা দেখো এই যে ঘাট, ওই ঘাট থেকে আমরা অলরেডি উঠে গেছি। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা একটু ছোট, বাট এটা হচ্ছে পার্ট 2, মানে পর্ব 2। ফার্স্ট পর্বে তোমরা ভিডিওতে দেখেছো নদীতে এসেছিলাম, সেই নদী দিয়ে যাচ্ছি। মেন কিছু বলার নেই, বাকি সব তোমাদেরকে বলেছি। শুধু একটাই কথা বলবো যে যদি তোমাদের কখনো মনে হয় যে কোথাও যাবো, একদম মন একদম খুলে আসবে, যাতে মনে হয় না যে না কোনো বাধা বিঘ্ন নেই। রাস্তা এমনি খুলে যাবে, তুমি যত দূর যেতে চাও তত দূর যাবে। আর এই যাত্রা এই 45 মিনিটস, মোটামুটি 1.5 ঘন্টা। আমি যে নৌকোয় ছিলাম, আমি ভাবতে পারিনি এতক্ষণ নৌকোয় থাকবো। নৌকোর ভেতরে যারা ছিল তারা আমাকে জিজ্ঞেস করছিল, দাদা তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম যে আমি ঝিঙেখালি ফরেস্টে যাচ্ছি, যেখানে বাঘের আঁতুর ঘর। তো তারা হয়তো ভেবেছে যে আমি কোনো অফিসিয়াল কাজের জন্য যাচ্ছিলাম। অ্যাকচুয়াল আমার যেটা লক্ষ্য ছিল, ওই জায়গাটা কেমন জায়গা, ওখানে কীরকম পরিবেশ, জঙ্গলটা কত বড়, গ্রামটা কেমন, গ্রামে কখন বাঘ ঢুকে যায় ইত্যাদি, মানে সমস্ত কিছু। আমার হাতে খুব কম সময় ছিল, আমি অতটা ভিডিও করতে পারিনি, মানুষজনের সাথে আলাপ করতে পারিনি, দেখা করতে পারিনি। বাট যেটুকু পেরেছি নেক্সট পর্বতে তোমরা দেখতে পারবে। তো সঙ্গে থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওদিকটা আমার পেছন দিকটা হচ্ছে ঘাট ছেড়ে এসেছি। তো এটা এই দিকটা পুরো লোকালয় আছে, অ্যাকচুয়ালি পুরোটাই লোকালয় আছে, তোমরা দেখে নিতে পারো। আর এদিকটা ড্রাইভাররা বসে আছে। দেখাতে পারবো জানি না, সুন্দর খাওয়া যায় না, মালাবাড়ি মালাবাড়ি ব্যাপার। সঙ্গে দেখো জোয়ার আসছে, তোমরা ঢেউটা দেখলে বুঝতে পারবে জোয়ার এসে গেছে। ধাক্কা অলরেডি মারতে শুরু করেছে। আমি যতটা পারছি তোলার চেষ্টা করছি, তোমাকে দেখানোর চেষ্টা করছি। যত এগোচ্ছি তত মনে হচ্ছে জোয়ারে চলে এসেছি। সত্যি খুব ভালো লাগছে, মানে ঢেউ দেখে না, ঢেউ জোয়ার আসছে সত্যি অভাবনীয়, মানে ফাটাফাটি, কোনো কথা হবে না। এই নৌকোয় এই বোটে চড়ে যাওয়া মজা, আর এই এত বড় নদীর উপর দিয়ে যাওয়ার মজা, তোমরা যদি সত্যি কখনো আসো বুঝতে পারবে কত বড় নদী। আর ঢেউ, মানে রোদ ছিল কিন্তু এত ঠান্ডা লাগছিল, মানে জলগুলো মুখের উপরে এসে পড়ছিল ঢেউতে, মানে অভাবনীয়। আর নৌকো প্রচণ্ড জোরে চলছিল। 5খানা ঘাট ছিল যেখানে এসে দাঁড়িয়েছিল। আর বাকি যেগুলো আছে তোমাদেরকে বলছি সঙ্গে থেকে। অ্যাকচুয়ালি জোয়ার আসছে বলে ঢেউটা এরকম লাগছে। আর আমরা ওদিক থেকে আসছি, ওই দিক থেকে
আসছে, ওদিকে অ্যাকচুয়ালি ঘাট। এটা 1 ঘন্টা 40 মিনিটের জার্নি আছে। এই জার্নিটা সত্যি খুব অভাবনীয়। এটা একটা এদিক থেকে এই পুরোটা হচ্ছে নদী, পুরোটা রায়মঙ্গল নদী পুরোটা, বুঝতেই পারছো। এই হচ্ছে সুন্দরবনের নদী। এই নদী পার হয়ে যায়, পাওয়া যায় তো সঙ্গে থেকো। হাওয়া দিচ্ছে, জোয়ার আসছে। অ্যাকচুয়ালি ওদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে আমার পেছন দিকটা না, ওদিকটা, মানে ওদিকটা আমার সামনের দিকে। দেখো ঢেউ, দেখো সঙ্গে দেখো। অ্যাকচুয়ালি নদীর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। সবচেয়ে বড় অবাক কাণ্ড, আমার মনে হচ্ছে আমার মনে সমুদ্রে চলে এসেছি। আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি পাড়টা কত দূরে। তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা ভয়ানক নদী। এই নদীতে যদি ঢেউ আসে আর উত্তাল ঢেউ আসে তাহলে কি অবস্থা হবে। তো আমার একটু ভয় লাগছিল, বাট যারা নৌকোয় ছিল তারা বলে দাদা কোনো ভয়ের কোনো কারণ নেই। এখন জোয়ার, এখন যে মাছ চলছে মরা কোটাল মাছ চলছে, এত ঢেউ আসবে না। বাট আমি ঢেউটা শুধু দেখছিলাম আর মনে করছে যে না, সত্যি অনেক কিছু পেলাম এই জার্নিটাই। এই যে নদীর যে জার্নি, অনেক কিছু পেলাম আমি। ওই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি, চিঙেখালি, বুড়ির ডাবরি, অনেক নাম শুনেছি, কিন্তু দেখতে যাচ্ছি। এবং খুব ভাবছিলাম যে কখন পৌঁছবো, খুব ভাবছিলাম। এবং আশেপাশে যারা আছে তারা আমাদের দেখছিল যে দাদা বসে আছে কী করছে, তারা বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি। বাট আমার একটাই লক্ষ্য ছিল যে কখন নৌকো থামবে। তো সেকেন্ড পার্টে তোমরা আরও ভালো বুঝতে পারবে আমি ঘাটে নেমেছি, কোথা থেকে কোথায় গেছি। সে সঙ্গে থেকো, ভালো থেকো।